মাগফিরাত চাইবেন, নফসের জন্য দোয়া করবেন, নফসের জন্য হেদায়েত কামনা করবেন, নফসের জন্য। নফস মরে, নফস জন্ম নেয়, নফস মৃত্যুবরণ করে, নফস খায়, নফস ঘুমায়, নফস সে আনন্দ করে, ফুর্তি করে, নফস সে জুলুম করে, নফস সে ভোগ করে, নফস সে জান্নাত ভোগ করে, জাহান্নাম ভোগ করে। রুহের জন্য জান্নাতও নাই, জাহান্নামও নাই। আবার সব নফসের লেগে জান্নাত জাহান্নাম না, শুধু জিন আর ইনসানের নফসের লেগে জান্নাত আর জাহান্নাম। এখন আপনাকে অনেকের বাড়ির গরু মারা যায়, কুকুর মারা যায়, বিড়াল মারা যায়, মহিষ মারা যায় না? কেউই তো কয় না যে আল্লাহ আমাকে গরুটা মারা গেছে, এরে তুমি জান্নাত দিও। কয় আমাকে বাড়ির বিড়ালটা মারা গেছে, জান্নাত না। কারণ ওই প্রাণীর নফসের জন্য জান্নাত জাহান্নাম নাই। কেন জানেন? কারণ ওই প্রাণীর নফসের সাথে শয়তান রূপী খান্নাস থাকে না। তারা তৌহিদে বাস করে। তৌহিদে বাস করে মানে আল্লাহর ইচ্ছায় উঠে, আল্লাহর ইচ্ছায় বসে, আল্লাহর ইচ্ছায় খায়, আল্লাহর ইচ্ছায় ঘুমায়, নিজের কোনো ইচ্ছাই নাই, ব্যক্তি স্বাধীনতাই নাই। ঠান্ডা গরম লাগলেও কইবার ক্ষমতা নাই। আছে এই যে এত শীত, কষ্টই দেখেন থেকে জানগা, এত শীত কষ্টই দেখে মাটিতে বহেন না, ল্যাপ মোড়া দেন, তাই না? কিন্তু কোন পশু তারে শীতের মধ্যে বাইন্দা রাখেন, দেখেন কই নাকি যে আমার শীত লাগতেছে, আমার একটা ঈদে, কারণ স্বাধীনতা নাই, জবান নাই তো। এর জন্য প্রশ্ন কে করে আর উত্তর কে দেয় এটাকে বুঝতে হবে। প্রশ্ন করবে জিন আর ইনসানে, উত্তরও দিব জিন আর ইনসানে। ফেরেশতার প্রশ্ন করার কোনো এখতিয়ার নাই, কারণ ফেরেশতার নফস নাই, প্রাণ নাই। ফেরেশতার নফস থাকলে ফেরেশতার মরণ লাগবে। ফেরেশতার মধ্যে রূহ নাই, আল্লাহ ফেরেশতাদের মধ্যে রূহ ফুকতার করে নাই। তাহলে ফেরেশতার নফসও নাই, রূহও নাই, ফেরেশতার মধ্যে খান্নাস রূপী শয়তানও নাই। তাহলে ফেরেশতা কেমনে জিজ্ঞেস করে, ফেরেশতা কেমনে প্রশ্ন করে বলেন? এই যে আমাদের যে করে, আল্লাহর কাছে যায় জিব্রাইল বলল, ও আল্লাহ, সুন্দর করে কয় না? তা আল্লাহর কাছে জিব্রাইলের কি ব্যক্তি স্বাধীনতা আছে? তাহারা মুআল্লিম না, মুবাল্লিগ। ওহী, রুহুল আমিন ওহী নিয়ে আসে। রুহুল আমিন আর জিব্রাইল আমিন, ফেরেশতার এখানে জিব্রাইল আমিনকে ডাকা হয় নাই। এগুলা কুরআন গবেষণার বিষয়, বিস্তর আলোচনার বিষয়। এই নফস থেকে খান্নাসকে তাড়ানোর একমাত্র মাধ্যম হইল দায়মি সালাত। দায়মি সালাত কি? সর্বক্ষণ রবের জিকির, রবের স্মরণ করা, সর্বক্ষণ খাইতে, লইতে, উঠতে, বসতে আপন রসুলের অনুসরণ করা, আপন রসুলের চেহারা মুবারকের ধ্যান করা, আপন রসুলকে সব সময় চেহারা সম্মুখে রাখা। এর জন্য কোরআন বলেছে, তোমরা কাবার থেকে চেহারাকে সরায়ও না, কাবার দিক থেকে চেহারাকে সরায়ও না। আল্লাহর রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হচ্ছে নূরি কাবা, জীবন্ত কাবা। এ আল্লাহর রসুলের চেহারা মুবারকের দিক থেকে নিজের খেয়াল সরাইতে হয় না। আপন মুর্শিদের চেহারা মুবারকের থেকে নিজের খেয়াল সরাইতে হয় না। সব সময় যেটা বলা হয়েছে বারজাক, নিরিখ, ইকরাক, তাসাব্বুর রাখতে হবে। রসুলের চেহারা দিকে তাকায়া থাকা ইবাদত, রসুলকে দেখা ইবাদত, রসুলের অনুসরণ করা ইবাদত। জীবনে একটা 40 দিনের সাধনা করে নাই, পিছা বয়ে বইরিস। জীবনে একদিন 4 মাসের, 1 বছরের একটা মুরাকাবা মুশাহেদা করে নাই, পিছা বয়ে বইরিছে। দাইমি সালাত বুঝে না, পিছা বয়ে বইরিছে। এখন তো আবার দেখি যে মহিলা পিসাব বাইরেছে, বর্তমানে মহিলা পিসাব বাইরেছে। কোরআন দর্শনে মেয়েরা গুরু হইতেই পারে না। মেয়েদের কাছে বায়াত হওয়ার কোন সিস্টেম আল্লাহর কোরআনে, নবীর হাদিসে, নবীর দর্শনে কোথাও নাই।
বায়াত হইতে হবে পুরুষের কাছে, অলির কাছে অবশ্যই হবে সে। আবার মহিলা এরা পিসাব হইছে বর্তমানে, দেখবেন হেরা খালি মেয়ে গো মুরিদ করে, ছেলে গো মুরিদ করে না। আবার কিছু পিসাব আছে হেরা আবার কি করে, শুধু ছেলে গো করে, মহিলা গো করে না। মহিলা গো হের বউ দিয়া করায় না মেয়ে দিয়া মুরিদ করায়, মানে তাও ধরে রাখবো। কিন্তু আমরা মহানবীরে দেখলাম না যে মহানবীর স্ত্রী মা খাদিজাতুল কুবরাকে দিয়ে কোন উম্মতরে মুরিদ করাইছে, করছে? কালেমা পড়াইছে? ইতিহাস আজ পর্যন্ত শুনছেন? পাই নাই তো। মাওলা আলী মা ফাতেমা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে কাহারে মুরিদ করাইছে? মা ফাতেমা কাউরে মুরিদ করছে? না। কিও মা হাজেরা কাউরে মুরিদ করলো না, মা মরিয়ম কাউরে মুরিদ করলো না। মুরিদ করলো ঈসা নবী, মুরিদ করলো মুসা নবী। এখন ঢাকার মধ্যেও মহিলা পিসাব দেওয়া বেড়ে গেছে গা। সবই তো কোন লাগে, দর্শন বিরোধী কথা বললে তো কাম হইব না। আত্মশুদ্ধি করতে পারে নারীরা, ওলিয়ে কামেলিত্ব হাসিল করতে পারে নারীরা, মোমিনায় পরিণত হয় নারীরা। কিন্তু শিক্ষা দেওয়ার এই ইটা দেওয়া হয় নাই। কারণ ইমাম যে হবে, ইমাম অর্থ নেতা। ইমাম কখনো শুধু ছেলেদের হয় না, ইমাম হয় নর এবং নারী উভয়ের। আমানুর জন্য ইমাম হয়, মুসল্লির জন্য ইমাম হয়। মুমিনের ইমাম হইল রসুল, আর সমস্ত রসুলদের ইমাম হইল মহানবী। সমস্ত নবীদের ইমাম হইল মহানবী, যে নবীরাও যাকে ফলো করে, নবীরাও যার উপরে ঈমান আনে, রসুলরাও যার উপরে ঈমান আনে, সাক্ষী দেয়, সাক্ষী হয় মহানবী। সূরা আল ইমরান পড়লেই পাইবেন। অনে মুরিদ করে কেউ কেউ, মুরিদের লাউ কদু খাইবেন, লাউ কদু কুমড়া আনে, এগুলা খাইবেন লেগে। আবার ওখানে মনে হয়েছে সহি শুদ্ধ আরবি জানলেই পিসাব হয়ে যায়। কিন্তু ওই যে মুরার বন যান, মুরার বনে কবর করা আছে, বাবা কথা হাসান কইরা থুইছে, এখানে 1 বছরের লেগে একটা সাধনায় বহেন দিহি। আব্বারা 1 বছরের বাইরে না দিহি যান, মুরার বন যাইব না। নাসিরুদ্দিন সিপাহসালার বাবার এখানে আছে তো, গৌরসিল্লা যান করেন। আমার মুর্শেদ কেবলাও কাবা কালান্দার বাবা জাহাঙ্গীর নরসিংদীর শিবপুর থানার নৌকাঘাটা গ্রামে 25 বিঘা জমির উপরে মুরাকাবা মুশাহেদার স্কুল করছেন, ওখানে যান। তার সুযোগ্য আওলাদ বাবা বেদম ওয়ারসিয়াল জাহাঙ্গীর, তিনি জয়পুর হাটের জাহাঙ্গীরনগরে মুরাকাবা মুশাহেদার স্কুল করছে, যান সেখানে সাধনা করে আয়। সাধনা ছাড়া আত্মশুদ্ধি লাভ হয় না। হ্যাঁ, কয়টা কথা শেখা যাবে। এই যে আমার ওয়াজটা বারবার শুনবেন, মাশাআল্লাহ মুখস্থ 100 ভাগ না করা পারলো 70 ভাগ হয়ে যাইব। যে কোনো একটা মানুষের কাছে কইবেন, হ্যাঁ তো আপনার পায়ে পড়ে যাব, জোস্তাদ। আমি কইলে মুখস্থ করে কই নেই, আমি গবেষণা করে কইছি। আমি আসল, ওখানে যে দিব আমার নকল। আসলের নকল হয়, নকলের নকল হয় না। আমি গবেষণা করে কইছি, সাধনা করে কইছি, সাধনা ছাড়া বইয়া কথা কই নাই। আপন মুর্শিদ থেকে খেলাফত প্রাপ্ত হয়ে বলছি, আপন মুর্শিদের মুরাকাবা মুশাহেদা আপনাকে এহেনও করে কইছি। কারণ টেস্ট আছে ইবাদতের, স্বাদ পাইতে হবে, কেন পাবেন না? বাবা জাহাঙ্গীর বলছে প্রত্যেকটা মানুষের মধ্যে সত্য আছে, শুধু জাগ্রত করতে হবে তাকে। তুমি ইবাদতের মাধ্যমে, দাইমি সালাত, দাইমি সিয়ামের মাধ্যমে তুমি এই তোমার নফসকে পবিত্র করো। তো কাজেই আমাদের এই জিকিরগুলো, আপনারা যে জিকির করেন, জিকিরের লতিফা জানতে হবে। গুরু লতিফা জানায় দিব, জিকিরের পদ্ধতি জানায় দিব। জিকিরের পদ্ধতি লতিফা না যাই না যদি করেন, সোয়াব হবে, কিছু লাভবান হবেন, কিন্তু লক্ষ্যে পৌঁছতে পারবেন।